হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। চলে এসেছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছো কী নিয়ে ভিডিও হতে চলেছে। আজকে আমি দেখাতে চলেছি কীভাবে মোবাইলের ভিতরে তোমাদের ফেসবুক প্রোফাইল এইরকমভাবে থাকবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। ততক্ষণে ভিডিওটিতে লাইক দিয়ে দাও এবং ইচ্ছে হলে সাবস্ক্রাইব করে দাও। তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। প্রথমে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে গুগল ড্রাইভ লিঙ্কে গিয়ে এই ছবি দুটো ডাউনলোড করে নেবে। একটা হলো ব্যাকগ্রাউন্ড এবং একটা হলো মোবাইল পেন। ডাউনলোড করার জন্য সিম্পলি উপরে ডাউনলোড বাটনে ক্লিক করবে। ডাউনলোড করার এবার নেক্সট বাটনে ক্লিক করে এবার পরবর্তী মোবাইল পেন যেটা ডাউনলোড করে নেবে। দুটো ডাউনলোড করা হয়ে গেলে এবার চলে যাবে গুগল ক্রোমে অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করবে পিক্সেল ল্যাব। তারপরে এই পিক্সেল ল্যাব আসবে, পিক্সেল ল্যাবটা ইনস্টল করে নেবে। পিক্সেল ল্যাবে যাদের আগে থেকে আছে তাদের দরকার নাই, ওটাতেই হবে। হ্যাঁ, এটাই হলো পিক্সেল ল্যাব, এটাই হলো পিক্সেল ল্যাবের লোগো। এটাই অ্যাপসটা ইনস্টল করে নেবে। আমার ইনস্টল করাই আছে আগে থেকে, তাই আমাকে আর ইনস্টল করতে হলো না। তোমরা সবাই ইনস্টল করে নাও। তারপর যাবো আমরা গ্যালারিতে, যেখানে আমরা পিকগুলো ডাউনলোড করলাম সেই পিকগুলোতে। সেই জন্য আমি আমার গ্যালারিতে চলে যাচ্ছি। তোমাদের এটা ডাউনলোড ফোল্ডারে থাকবে, কিন্তু আমার ডাউনলোড ফোল্ডার নেই। আমি যেহেতু তোমাদের দিলাম, কাজ হলো এই পিকটাকে শেয়ার করবে। শেয়ার করে পিক্সেল ল্যাবে ক্লিক করবে। পিক্সেল ল্যাবে যাওয়ার পর এখানে নিচে রাইট আছে, রাইট করে দিবে। আর হ্যাঁ, এটা হলো আমার মোড ভার্সনের অ্যাপস, এটা প্লে স্টোরেরটা না, দেখতে তাই একটু অন্য। তখন তোমাদের করতে হবে এর ডান পাশে যে আইকনটা, ওখানে ক্লিক করার পর এখানে ইম্পোর্টে ক্লিক করতে হবে। ইম্পোর্টে ক্লিক করার পর আমরা এই যে মোবাইল ডাউনলোড করেছিলাম সেই মোবাইলের পিকটা খুঁজে নেব। দুইটা পিক ডাউনলোড করলাম, একটা মোবাইল ছিল, একটা ব্যাকগ্রাউন্ড। এবার মোবাইলের পিকটা ইম্পোর্ট করে নেব। সেই জন্য তোমরা ডাউনলোড ফোল্ডারে পেয়ে যাবে। আমি আমার গ্যালারি থেকে ফটোটা সিলেক্ট করে নিচ্ছি, মোবাইলেরটা সিলেক্ট করার পর এখানে রাইট করে দেবো। রাইট করা হলে এটা ঠিকভাবে বসিয়ে দেবো, যেভাবে আমরা সেট করতে চাচ্ছি। এভাবে সেট করা হয়ে গেলে আমরা আবারও ইম্পোর্টে যাব। ইম্পোর্টে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখবো আগে থেকে। সেই স্ক্রিনশটটা এখন আমি ইম্পোর্ট করছি। তোমাদের থাকলে স্ক্রিনশট নিয়ে ইম্পোর্ট করবে, না হলে এখন করে নাও। পর আমি আমার স্ক্রিনশটটা নিচ্ছি, এটা আমার স্ক্রিনশট প্রোফাইলের। স্ক্রিনশট নেওয়ার পর এখানে রাইট করে দেবো। রাইট করে দেওয়ার পর এটা ঠিকভাবে বসিয়ে নেব মোবাইল স্ক্রিনের মতো, যেভাবে মিলাবেন। তাড়াতাড়ি মিলিয়ে নিচ্ছি, ভিডিওটা ফাস্ট করে দেখতে থাকো। মোটামুটিভাবে হয়ে গেল। এবার দেখো, ছবিতে ক্লিক থাকা অবস্থায় নিচে ডান দিকেগুলো সরাবে, খুঁজবে ইরেজ কালারে ক্লিক করবে। ইরেজ কালারে ক্লিক করার পর এটা ইনেবল করে দেবে। ইনেবল করা হলে নিচের দিকে স্ক্রল করবে, নিচের দিকে টলারেন্স এই অপশানটা একটু কমা বাড়া করে দেখবে কীরকমভাবে তোমার ম্যাচ করছে ভালো করে। সেটা চেক করে তখন এখানে রাইট করে দেবে। আমি এভাবে মনে করো রাখলাম, ঠিক আছে, রাইট করে দিলাম। এবার ও লেয়ার আইকনে ক্লিক করলাম, তারপরে নিচে এই চিহ্নতে ক্লিক করলাম, তারপরে এই দুটাকে রাইট করে দেব। হ্যাঁ, রাইট করা হলে আবার নিচের মতো এখানে স্ক্রিনের মতো এখানে মাঝখানে ক্লিক করার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করা হলে তখন এটা হলো একটাই পিক হয়ে গেল। এখন এটাকে ইচ্ছা মতো সরাতে পারবো, যে কোনো কিছু করতে পারবো। এখন যাব আমরা 3D রোটেট, এখান থেকে ইচ্ছা মতো রোটেট করতে পারবো। এখানে আমরা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস এই তিনটাকে আমরা কমা বার করে দেখব কোনটা দেখে ভালো লাগে। তারপর ইচ্ছা মতো যেটা ভালো লাগবে সেইভাবে তখন রাইট করে দেবো। আমি যদি এরকমভাবে করি সেটা আমার মতো হলো। এভাবে রাইট করার পর এখন আমরা ঠিকভাবে এটাকে বসিয়ে দেবো, যেখানে বসাবো। তারপর যাবো 3 ডট আইকনে সেভ করার জন্য, এক্সপোর্ট ইমেজে ক্লিক করব। এক্সপোর্ট ইমেজে ক্লিক করার পর ডিফল্ট করা থাকবে, এখানে আলট্রা করে দেবো। ডিফল্টের উপর ক্লিক করব, এখানে নিচে আলট্রা হয়ে যাবে, আলট্রা করব এবং সেভ টু গ্যালারি করব, তাহলে সেভ হয়ে যাবে। তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি, একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করলে তো তোমাদের তো কোনো ক্ষতি হবে না। ইচ্ছে চাইলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিও।
ধন্যবাদ।